বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা। এদিকে হরমুজে ট্রাম্পের জাহাজ চালানোর ঘোষণা, চ্যালেঞ্জ জানালো আইআরজিসি। আরও থাকছে, ভূখণ্ড ব্যবহার করলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের। এদিকে বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ঙ্কর বিপদে ডেকে আনছেন ট্রাম্প। আরও থাকছে, ইরানকে শত্রু উল্লেখ করে আমিরাতের প্রেসিডেন্টের কঠোর বার্তা। এদিকে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের ঘাঁটিতে দফায় দফায় হামলা। বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা। বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। বাহরাইনে জুফাইর ঘাঁটি লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আইআরজিসি বলেছে, কেশমের একটি পানির প্ল্যান্টের ওপর মার্কিন হামলার জবাবে হিসাবে এই হামলা চালানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি এর আগে বলেছিলেন, ওই মার্কিন হামলায় ৩০টি গ্রামের পানি সরবরাহে বাধা সৃষ্টি করেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলছে, হামলার সময় সাইরেন বেজে উঠেছে। বাসিন্দাদের শান্ত থাকার এবং নিরাপদ আশ্রয় খুঁজে নেওয়ার আহ্বান জানিয়েছে। গত শনিবার ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। হরমুজে ট্রাম্পের জাহাজ চালানোর ঘোষণা, চ্যালেঞ্জ জানাল আইআরজিসি। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কার পাহারায় মার্কিন রণতরী মোতায়েনের যে পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরান। তেহরান সাফ জানিয়েছে, তারা হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর উপস্থিতিকে স্বাগত জানাতে প্রস্তুত এবং তাদের জন্য অপেক্ষা করছে। শনিবার ইরানের বিপ্লবী গার্ড কোরের আইআরজিসি মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন। একই সঙ্গে তিনি ১৯৮৭ সালে মার্কিন সুপারট্যাঙ্কার ব্রিজেটনে অগ্নিকাণ্ডের ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে ওয়াশিংটনকে কোনো হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় জানান, বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনী এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ট্যাঙ্কারগুলোকে পাহারা দেবে। ট্রাম্পের দাবি, আমেরিকার সামরিক ও অর্থনৈতিক শক্তি পৃথিবীর শ্রেষ্ঠ এবং যুদ্ধ শেষ হলেই জ্বালানি তেলের দাম নাটকীয়ভাবে কমে আসবে। উদ্ভূত পরিস্থিতিতে তেলের ট্যাঙ্কারগুলোর জন্য বিশেষ বীমা সুবিধা দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে। পাল্টাপাল্টি এই উত্তেজনার মধ্যেই শনিবার প্রাইমা নামক একটি মাল্টা পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি করেছে ইরান। আইআরজিসি জানায়, তাদের পক্ষ থেকে দেওয়া বারবার সতর্কবার্তা এবং যাতায়াত নিষেধাজ্ঞা অমান্য করায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই অঞ্চলে অন্তত ৯টি জাহাজ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের। এবার প্রতিবেশী দেশগুলোকে কড়া বার্তা দিল ইরান। আঞ্চলিক কোনো দেশ যদি তেহরানের শত্রুদের নিজেদের ভূমি ব্যবহার করতে দেয়, তবে তাদের ওপর হামলার ধারা অব্যাহত থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটি। ইরানের কট্টরপন্থী বিচার বিভাগীয় প্রধান এবং অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদের সদস্য গোলাম হোসেন মোহসেনি এজেই আজ এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর কাছে থাকা তথ্য প্রমাণ অনুযায়ী অঞ্চলের কিছু দেশ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের ভূখণ্ড শত্রুপক্ষকে ব্যবহারের সুযোগ দিচ্ছে। মোহসেনি বলেছেন, যেসব জায়গা থেকে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর রসদ বা সুবিধা দেওয়া হচ্ছে, সেগুলোকে লক্ষ্যবস্তু হিসাবে বিবেচনা করা হবে। ইরান নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের লক্ষ্যবস্তুগুলোতে শক্তিশালী আক্রমণ চালিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন। বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ঙ্কর বিপদ ডেকে আনছেন ট্রাম্প।
মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যকার যুদ্ধ অষ্টম দিনে প্রবেশ করেছে। উত্তেজনার এই মুহূর্তে ব্রিটিশ বিমানঘাঁটি RAF ফেয়ারফোর্ডে অবতরণ করেছে শক্তিশালী মার্কিন B-1 ল্যান্সার সুপারসনিক বোমারু বিমান। শুক্রবার সন্ধ্যায় প্রথম বিমানটি গ্লুচেস্টারশায়ারে পৌঁছানোর পর শনিবার সকালে আরও 3টি বোমারু বিমান সেখানে অবতরণ করে। ব্রিটিশ সশস্ত্র বাহিনীর প্রধান স্যার রিচার্ড নাইটন ইঙ্গিত দিয়েছেন যে আগামী কয়েকদিনের মধ্যেই এই ঘাঁটি থেকে ইরান লক্ষ্য করে মার্কিন মিশন শুরু হতে পারে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ইতিমধ্যে সতর্কবার্তা দিয়েছেন যে ইরানে হামলার তীব্রতা নাটকীয়ভাবে বৃদ্ধি করা হবে এবং আরও বেশি ফাইটার স্কোয়াড্রন ও বোমারু বিমান এই অভিযানে অংশ নেবে। এদিকে যুদ্ধকবলিত অঞ্চল থেকে ব্রিটিশ নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া জোরালো করা হয়েছে। ওমান থেকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে বেশ কিছু ব্রিটিশ নাগরিক আজ ভোরে গ্যাটউইক বিমানবন্দরে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত থেকে প্রায় 6,500 ব্রিটিশ নাগরিক দেশে ফিরেছেন। দুবাইয়ে বিস্ফোরণের খবরের পর এমিরেটস এয়ারলাইন্স সাময়িকভাবে তাদের ফ্লাইট বন্ধ রাখলেও পরবর্তীতে তা সীমিত পরিসরে পুনরায় চালু করেছে। কাতার ও ইতিহাদ এয়ারলাইন্সও লন্ডন সহ ইউরোপের বিভিন্ন শহরে ত্রাণ ও উদ্ধারকারী ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে। পররাষ্ট্র দফতর জানিয়েছে ওই অঞ্চলে অবস্থানরত প্রায় 1,60,000 মানুষ বর্তমানে ব্রিটিশ সরকারের সহায়তার জন্য নিবন্ধন করেছেন। অন্যদিকে এই যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতেও উত্তাপ ছড়িয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার শুরুতে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি না দিলেও এখন প্রতিরক্ষামূলক হামলার জন্য ফেয়ারফোর্ড ও ডিয়েগো গার্সিয়া ব্যবহারের অনুমতি দিয়েছেন। তবে বিরোধী দলীয় নেত্রী কেমি ব্যাডেন্স সরকারের এই বিলম্বিত সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, এর ফলে মিত্র দেশগুলো ব্রিটেনের ওপর আস্থা হারাচ্ছে। অন্যদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ব্রিটিশ স্বার্থ রক্ষায় প্রয়োজনে ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে সরাসরি হামলার আইনগত প্রস্তুতি রয়েছে যুক্তরাষ্ট্রের। বর্তমানে ব্রিটিশ নৌবাহিনীর রণতরী HMS ড্রাগন ভূমধ্যসাগরের পথে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানিয়েছেন। ইরানকে শত্রু উল্লেখ করে আমিরাতের প্রেসিডেন্টের কঠোর বার্তা। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি ইরানকে শত্রু হিসেবে উল্লেখ করে কড়া বার্তা দিয়েছেন। শনিবার 7 মার্চ এক হাসপাতালে আহত বেসামরিক মানুষের খোঁজ নিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সাম্প্রতিক হামলায় আহতদের ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতকে দুর্বল মনে করার কোনো সুযোগ নেই। প্রয়োজন হলে দেশটির শক্তি অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে। ইরানের উদ্দেশ্যে তিনি বলেন, আমিরাত একটি সুন্দর ও অনুসরণযোগ্য রাষ্ট্র হলেও এটিকে সহজ লক্ষ্য ভেবে ভুল করা উচিত নয়। আমিরাতের শক্তি অনেক দূর পর্যন্ত বিস্তৃত এবং দেশটি মোটেও দুর্বল নয়। প্রেসিডেন্ট আরও বলেন, দেশের নাগরিক ও এখানে বসবাসকারী সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সরকার দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন আমিরাত ও এর জনগণকে নিরাপদ রাখেন এবং দেশটিকে শান্তি ও স্থিতিশীলতা দান করেন। তিনি আরও বলেন, সামনে যে পরিস্থিতি আসুক তা আমিরাতকে আরও শক্তিশালী করে তুলবে। ভবিষ্যতে দেশটি আরও শক্ত অবস্থানে থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এর কিছুক্ষণ আগে আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করে। এর আগে ইরানের প্রেসিডেন্ট উপসাগরীয় অঞ্চলে হামলা বন্ধ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন। হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরানও হামলা চালানোর জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে বলে জানিয়েছেন ইরানের একজন কর্মকর্তা। শনিবার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হুমকি দেন, আজ ইরানে কঠোর আঘাত হানা হবে। যুক্তরাষ্ট্র ইরানের সম্পূর্ণ ধ্বংস ও নিশ্চিত মৃত্যুর জন্য নতুন লক্ষ্যবস্তু বিবেচনা করছে। ট্রাম্পের ওই বক্তব্যের পর সিএনএনকে ইরানের একজন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধের বিস্তৃতি এবং সরাসরি তাদের হত্যা করার হুমকি দিয়েছে। তিনি বলেন, এ কারণে ইরান এখন আমেরিকান অঞ্চল, বাহিনী এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিষয়ে পর্যালোচনা করবে। যেগুলো এখনও ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু তালিকায় অন্তর্ভুক্ত হয়নি সেগুলো অন্তর্ভুক্ত করে হামলা চালানো হবে। গত শনিবার 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
ইসরায়েলের সেনাঘাঁটিতে দফায় দফায় হামলা। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে একাধিক হামলা হয়েছে। লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে। শনিবার ৭ মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে শনিবার ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে ২টি পৃথক হামলা চালানো হয়েছে। গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ ইসরায়েলের জিরিফিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই ঘাঁটিটি ইসরায়েলের শহর আক্রির পূর্ব দিকে অবস্থিত। আরেকটি বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ পাড়ার লেবানন সীমান্তবর্তী শহর কুফর কিলার কাছে অবস্থিত ফাতিমা গেট ক্রসিংয়ে জড়ো হওয়া ইসরায়েলি সামরিক যানবাহনের ওপর রকেট হামলা চালিয়েছে। হিজবুল্লাহর দাবি, লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলার জবাব হিসাবেই এই আক্রমণ চালানো হয়েছে। এদিকে ইরানে কঠোর আঘাত হানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ৭ মার্চ রাতে এ হামলা হবে বলে জানিয়েছেন তিনি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান মধ্যপ্রাচ্যে প্রতিবেশী